আমেদাবাদের গরম রাত, 164 রানের লক্ষ্য, তাও শেষ ওভার পর্যন্ত টান টান উঠতেও না। অন্যদিকে ঠান্ডা মাথার লড়াই, আর শেষ বল নয়, শেষের আগেই 4 মেরে ম্যাচ শেষ। কে সেই হিরো? কিভাবে প্রায় হারতে বসা ম্যাচ জিতিয়ে দিল গুজরাট? চলুন পুরো ম্যাচটা দেখে নেওয়া যাক একেবারে সিনেমার মতো। আজ আমরা কথা বলবো আমেদাবাদের সেই দম বন্ধ করা ম্যাচ নিয়ে, যেখানে গুজরাট শেষ পর্যন্ত 4 উইকেটে হারালো পাঞ্জাবকে। এই ম্যাচে ছিল নাটক, ধস, কামব্যাক, সবকিছুই। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুঃস্বপ্নের মতো পাঞ্জাবের। প্রথম ওভারে আগুন ঝরালো মোহাম্মদ সিরাজ, দ্বিতীয় বল আউট, তৃতীয় বল আবারও আউট। মাত্র কয়েক সেকেন্ডে 2 ওপেনার প্যাভিলিয়নে। পিয়াংস আর্য 2 রান করেন এবং কুপার কনলি 0 রান করেন। এমন শুরু করলে চাপ তো আসবেই। এরপর কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন পবসিমরন সিং এবং শেরেশ আইয়ার, দুজনে মিলে 33 রান করেন। কিন্তু পবসিমরন সিং আউট হয়ে যেতে আবারও ধস, 47 রানে 5 উইকেট। পুরো ম্যাচ তখন গুজরাটের নিয়ন্ত্রণে। এখান থেকেই শুরু পাঞ্জাবের লড়াই। সূর্যাংশ সেরোগে এবং মার্কাস স্টোইনিস, এই 2 ব্যাটার মিলে ম্যাচে ফিরিয়ে আনেন দলকে। একটা ওভার, আর সেই ওভারেই বদলে যায় ম্যাচ। মানব সুতারের 1 ওভারে 27 রান, পুরো স্টেডিয়াম স্তব্ধ। সেরোগে করেন 29 বলে 57 রান, স্টোইনিস যোগ করেন 31 বলে 40 রান। এই জুটিতে পাঞ্জাব পৌঁছে যায় 163 রানে। একটা লড়াই করার মতো স্কোর। 164 রান তাড়া করতে নেমে গুজরাটের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে আউট শুভমন গিল। কিন্তু এখানে আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। সাই সুদর্শন এবং জস বাটলার, এই জুটি ম্যাচটা আবার ব্যালেন্সে নিয়ে আসে। দুজনে মিলে 53 রান করেন। জস বাটলার করেন 25 রান। কিন্তু ম্যাচ পুরো নিয়ন্ত্রণে আসেনি তখনও। রাহুল তেওয়ারি, যিনি বহুবার ম্যাচ জিতিয়েছেন, তিনি আজ ব্যর্থ। মাত্র 2 রান করে আউট। জ্যাসন হোল্ডারও বড় শট খেলতে পারেনি। ম্যাচটা পুরো ঝুলে গেল। শেষ ওভারে দরকার 11 রান। স্টেডিয়াম তখন প্রিন্ট অফ সাইলেন্স। প্রথম বল ওয়াইড, দ্বিতীয় বল 4, চাপ কমল। কিন্তু ম্যাচ তখনও বাকি। তৃতীয় বল ডট, চতুর্থ বল 1 রান। এখন দরকার 2 বলে 5 রান। এবং তখনই ওয়াশিংটন সুন্দর ঠান্ডা মাথায় একটা 4 মারলেন। ম্যাচ শেষ, গুজরাট জিতল।